আপনার জমির কার নামে নামজারি আছে অথবা আপনার দাদা বাবা যদি কোনো সম্পত্তি থাকে না কার নামে নামজারি আছে কোথায় আছে এগুলো খুঁজে বের করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দ্বারা। তো কীভাবে করবেন আমি আপনাকে A to Z দেখাচ্ছি। ফার্স্ট চলে যাবেন আপনার হাতের ফোনের যে কোনো একটি ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, সেই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করব। এখানে লিখবেন ল্যান্ড জিবিটি বিডি, লেখার পরে এই যে ভূমি সেবা সেখানে ক্লিক করে দেবেন। সেই ভূমি সেবাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু নিচে চলে যাবেন, একটু নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে ভূমি রেকর্ড ও ম্যাপ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে এখানে নিচে দেখেন লেখা আছে আপনার টোটালি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে কোন জেলায়, কোন বিভাগে, কোন থানায় অথবা কোন মৌজায়। আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম, আমার নামে সিলেক্ট করে দিলাম, জমির ধরন দিয়ে দিলাম। এখানে দেখেন লেখা আছে মৌজা, তো মৌজাটা আপনারা এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন অথবা মৌজার নাম্বার যদি থাকে তো মৌজার নাম্বারটা দিতে পারবেন। তো এখানে থেকে খুঁজে বের করে নিতে পারবেন যে আপনার কোন মৌজা, সেই মৌজাটা আপনারা খুঁজে বের করে নেবেন অথবা মৌজার নাম্বারটা দিলে হয়ে যাবে। তো আমি কিন্তু মৌজার নাম্বারটা জানি, সেই কারণে আমি এখানে মৌজার নাম্বারটা দিয়ে আমি কিন্তু আমার ইয়েটা নিয়ে আসতে পারবো। তো আমি এখানে মৌজার নামটা দিয়ে দিলাম, নাম্বারটা দিয়ে দিলাম। এই দেখেন আমার এটা চলে আসছে, কিন্তু আমি 78 নম্বর ওয়ার্ড, সেইখানে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখেন সবার কিন্তু এখানে কার কার নামজারি আছে সব নাম আসছে। এখানে কিন্তু আপনারা খুঁজে বের করে নিতে পারবেন, অথবা আপনার যদি খতিয়ান নাম্বার থাকে সেই খতিয়ান নাম্বারটা উপরে যেখানে লিখে দিয়ে খুঁজুন যেখানে আছে সেখানে যদি ক্লিক করেন তো আপনার খতিয়ান নাম্বারে এই খতিয়ানের কার নামজারি আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আমি এখন দেখাবো কীভাবে খতিয়ান নাম্বার যায় না তাও কিন্তু কীভাবে বার করতে পারবেন। তো খতিয়ান নাম্বার যারা যায় না তারা কীভাবে বার করবেন, এখানে নিচে দেখেন আরেকটা সবুজ লেখা আছে, এই যে নিচে একটা সবুজ লেখা আছে, সেই সবুজ লেখাতে ক্লিক করবেন। সেই সবুজ লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে মালিকের নাম ও দাগ নাম্বার। তো মালিকের নাম দিয়েও করতে পারবেন, দাগ নাম্বার দিয়ে করতে পারবেন। তো আমি এখানে দাগ নাম্বারটা দিয়ে করতেছি। তো দাগ নাম্বারটা দিয়ে আমি একটা জমির দাগ নাম্বার দিয়ে দিই, দাগ নাম্বার একটা দিয়ে দিলাম। খুঁজুনি দিলে এইটাতে কিন্তু খুঁজে পাওয়া গেছে না, তুমি অন্য একটা দাগ নাম্বার দিয়ে দিচ্ছি, একটা দাগ নাম্বার দিই। এই যে দেখেন একটা তাকমিনা রহমান হেপি, ওনার কিন্তু আসছে। এখানে যদি ডাবল ট্যাপ করেন, ডাবল ট্যাপ করলে কিন্তু আপনার খতিয়ান নাম্বারটা এইভাবে দেখতে পারবেন, এরপর এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, তো ডাউনলোড করে নিতে পারবেন। সেম সেইভাবেই আপনি কিন্তু আপনার ইয়েটা ওই যেখানে নাম দ্বারাও নামটা দিয়ে সার্চ দিয়ে কিন্তু বার করে নিতে পারবেন। তো নাম দিয়ে যেখানে দাগ নাম্বার দিয়েছি এর উপরে নাম আসছে, সেই নাম দিবেন, নাম দিয়ে সার্চ দিবেন, দিলে চলে আসবে। বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক দিবেন।